কিশোরগঞ্জ আসতে না আসতে এমন সমস্যা হবে কখনোই ভাবতে পারি নাই। তবে আম্মারে দেখায় দিতেছিলাম যে কিভাবে খাবার দিব, কিভাবে পানি দিব, কিভাবে ডিমগুলা তুলবো, কিভাবে ডিমগুলা রাখবো। আর 5 বস্তা হলো লেয়ার 1 আর 2 বস্তা হলো ব্রয়লার স্ট্যাটাস। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, আর প্রতিটা ব্যবসাতে লাভ লস আছে, আর লাভ করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আমি আগে কখনো ব্যবসা করি নাই, এই জন্য ব্যবসার যে একটা পরিশ্রম আছে, কষ্ট আছে, সেই জিনিসটা বুঝি নাই। আর যত কষ্টের কাজেই হোক, যখন আপনার ফ্যামিলির লোকজন সেই কাজে আপনাকে হেল্প করবে, এই কষ্ট আর কোনো কষ্টই মনে হবে না। আর বিশেষ করে সেই কাজে যদি আপনার মা এবং বাবা হেল্প করে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালটা আমার খুব সুন্দরভাবে শুরু হলো মা এবং মেয়ের হাসি মুখ দেখে। আশা করি দিনটা ভালো যাবে। আর সকাল সকালে মন বলতেছে যে আদিমার প্যাম্পাস আনতে হবে, পাখির জন্য খাবার আনতে হবে। তাই দেরি না করে আমার বন্ধু তুহিনরে কল দিয়ে আল্লাহর নাম নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিশোরগঞ্জ আসতে না আসতে এমন সমস্যা হবে কখনোই ভাবতে পারি না। কিশোরগঞ্জ আসার পথে আমার গাড়ির চকের জাম্পারের অয়েল সিল নষ্ট হয়ে যায়। আর এর আগে আমার গাড়িতে যে মোবিলটা লাগাইছিলাম সেটা দিয়ে অলরেডি 1000 কিলোর উপরে চালাইছি, তাই ভাবলাম যে এই সাথে মোবিলটাও চেঞ্জ করে নিই। আর এখন আমার হাতে যে মোবিলটা দেখতেছেন, এটার দাম নিয়েছে 1270 টাকা। এটা দিয়ে 2500 কিলো চলবে। আর গাড়ি ঠিক করার পরে মেকানিক ভাই সবকিছু লাগাইছে, কিন্তু আমার যে নেম প্লেট এটা লাগায় নাই। আপনারাই কম দেখি এটা না লাগাইলে কেমনে হইব। এটা হলো আমার পরিচয়, আমার আবেগ। এইটা দেখে মানুষ আমারে চিনতে পারে যে আমি একজন বিখ্যাত কুখ্যাত ইউটিউবার, একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। এক কথা, এটা আমার আবেগ। এইটার লাইন না দিলে কি হবে রে পাগলা। এইটার লাইনটা সুন্দরভাবে লাগায় চেক চোখ দিয়ে আমার শোরুম থেকে বের হয়ে চলে যায় কিশোরগঞ্জ মুরুগ মলের দিকে। আর মুরুগ মলে এসে দেখি বিভিন্ন প্রকারের গাছ বিক্রি করতেছে। আমি এখান থেকে একটা অ্যালোভেরার গাছ, কাঁচা মরিচের গাছ এবং করলার গাছ নিয়ে নিলাম। তারপর চলে গেলাম পাখির খাবারের দোকানে, যে দোকানে খাবার বিক্রি করে। এখান থেকে নিয়ে নিলাম টোটাল 7 বস্তা খাবার। 5 বস্তা হলো লেয়ার 1 আর 2 বস্তা হলো ব্রয়লার স্ট্যাটাস। লেয়ার খাবারটা নিয়েছি আমার ডিম পাড়া পাখির জন্য, আর ব্রয়লার স্ট্যাটাস হলো আমার নতুন পাখির জন্য, যেগুলো এখনো ডিম দেয় নাই, 30 দিন বয়স। খাবারগুলো নেওয়ার পরে দোকানদার ভাইরে টাকাগুলো হিসাব করে দিতেছিলাম। অনেকেই ভাববেন যে 10 টাকা 20 টাকা এত খুচরা টাকা কেন। ভাই রে ভাই, এগুলো হলো খুব কষ্টের টাকা, ডিম বিক্রি করার টাকা। 1 হালি 2 হালি করে 1500 পিস ডিম বিক্রি করার টাকা। যে টাকা ডিম বিক্রি করি সেই টাকার আবার খাবার নিয়ে নিই, লাভ লস কোনো কিছুই বুঝতেছি না। আপনারা তো অনেকেই মনে করেন কোয়েল পাখির বিজনেস করে আমি কোটিপতি হয়ে যাচ্ছি, কিন্তু না, এরকম কোনো বিষয় না ভাই। আহামরি কোনো লাভ না। আমি শখের বিষয়ে শুরু করছি, তাই এখনো ছাড়ি নাই, করতেছি। আবার একবারে যে লাভ নাই এরকমও না। কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা। আমার ব্যবসায় এখনো হিসাব কিতাব করি নাই। হিসাব কিতাব করে আপনাদের অন্য এক ভিডিওতে জানাবো যে 1-2 মাস করার পরে যেমন লাভ হলো কত, লস হলো কত। আশা করি না লস হবে। তারপরে সবাই দোয়া করবেন এই ধরনের যেন কোনো ঘটনা আমার সাথে না ঘটে। কিশোরগঞ্জ থেকে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার 5 মিনিট পরে অটোলা ভাইও চলে আসে খাবার নিয়ে। খাবারগুলো আমার বড় কাকার রুমে রাখতাছি, কারণ দোতলায় নিয়ে ওঠার মতো সিঁড়ি এখনো দেই নাই। খাবার রেখে ঘরে আসার সাথে সাথে মন আমারে বলতাছে, এই নেন ডিম বেচছি 60 টাকা। আর হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসেন, খাবার খাবেন আপনার জন্য। আমি না খাইয়া বসে আছি। দুপুরের খাবার খাইতে খাইতে আসরের আজান দিয়ে দিছে। আর আমিও দোতলায় চলে আসছি জানলা টানলা লাগানোর জন্য, পর্দা দেওয়ার জন্য, যেন পাখির ঠান্ডা লেগে না যায়। আর আমার আগের ভিডিওতে দেখছেন আমি কিভাবে জানলা লাগাই, কিভাবে খাবার দিই। নতুন করে এগুলো দেখানোর মতো কোনো কিছু নাই। এখন রাত প্রায় 10:30টার মতো বাজে। আবার দোতলায় খামারে যাইতেছি পাখির ডিম তোলার জন্য, পাখিরে খাবার দেওয়ার জন্য, লাইট গুলো অফ করে দেওয়ার জন্য। আর আজকে ডিম তোলার জন্য আমার সাথে মন আসে নাই, আসছে আম্মা। কারণ আম্মা বলতেছিল তুই কয়দিন পরে ঢাকা যাবি, মনরে নিয়ে ঢাকা যাবি, তখন আমি ডিম গুলা কিভাবে তুলবো, খাবার গুলা কিভাবে দিব, এখন থেকে আমার দেখা প্র্যাকটিস করা। তোরা যাওয়ার আগে আগে যেন আমি সব কাজ কাম শিখা যাই। তারপর আমিও সেই মোতাবেক আম্মারে দেখায় দিতেছিলাম যে কিভাবে খাবার দিব, কিভাবে পানি দিব, কিভাবে ডিম গুলা তুলবো, কিভাবে ডিম গুলা রাখবো। আর আম্মার এই জিনিসগুলা শিখাইতে আমার অনেক ভালো লাগতেছিল। আর সব থেকে যে বিষয়টা ভালো লাগতেছিল যে আম্মা আমার কাজে হেল্প করতেছে। আর শুধু আম্মা না, আব্বাও আমার কাজে সবসময় হেল্প করে। আর এই খামারটা আমি এটা ভাইবেই দিছি যে আমি, মন, আব্বা, আম্মা সবাই মিলে দেখাশোনা করতে পারবো। আরেকটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। এই যে এখন হলো ডিম গনার পালা। আমরা দেখাইতেছিলাম যে বীজ ডিম গুলা কিভাবে রাখবো, আর ডিম গুলা গুইনে রাখতে হবে। আরেকটা কথা বলি, যাদের ইনকুবেটর আছে, যারা মুরগির ডিম, হাঁসের ডিম ফুটান, তারা আমার কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম নিয়ে ফুটাইতে পারেন। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। কিশোরগঞ্জের বাহিরে যদি অন্য কোনো জেলায় বীজ ডিম নিতে চান, সর্বনিম্ন 500 পিস নিতে হবে। প্রতিটা বীজ ডিমের দাম হলো 5 টাকা। সরাসরি আমার খামারে এসেও নিতে পারবেন। আর যারা দূর থেকে আমার খামারে আসতে পারবেন না, তারা আমার কাছে ডিম নিতে পারবেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা আপনার নিজের বহন করতে হবে। এই যে অনেকে বলতেছিলেন আমার পুচকু গুলা কই, যে কোয়েল পাখির বাচ্চা ফুটছিল মুরগি দিয়ে, যেগুলো ফুটাইছিলাম এগুলো থেকে 6 পিস ছিল। আর এই 6 পিস ভাই এত পরিমাণ চালাক হয়েছে, দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করে। দেখেন মোটামুটি আল্লাহর রহমতে ওরা সুস্থ আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি।